হ্যাঁ তো ভাই কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। তো ভাই সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তানে ভাই 3 ওয়ানডে ম্যাচ। তো ভাই তার মধ্যে আজকে নিশ্চয়ই তোমার জন্য ফার্স্ট ওয়ানডে ম্যাচ সম্বন্ধে ভিডিও নেই। আর হ্যাঁ, অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের ভাই 5 ওয়ানডে ম্যাচের ভিডিও আছে। তো ভাই তার মধ্যে একটি ওয়ানডে ম্যাচ সম্বন্ধে ভিডিও আমি দেবো। তো পুরো সব ভিডিওগুলো দেবো। তো তার জন্য বলছি তোমরা ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, কমপ্লিট টিম পাওয়ার জন্য তোমরা ভাই আমার ডেসক্রিপশন বক্সে যাও, ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। তো ওখান থেকে তোমরা ক্লিক করে তোমরা জয়েন হচ্ছো কমপ্লিট ফ্রি টিম পাওয়ার জন্য। ও হ্যাঁ, তার নিচে আর দুটো চ্যানেল, তো তোমরা প্লিজ প্লিজ দুটো চ্যানেলকে সাপোর্ট করো। তো আজকেই তোমাদের এই ভিডিওতে তোমাদেরকে দেবো সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান ম্যাচ সম্বন্ধে পিচ রিপোর্ট, ফ্যান্টাসি ক্রিকেট টিপস, ম্যাচ প্রেডিকশন এবং ফ্যান্টাসি টিম। তার জন্য বলছি ভিডিওটি ভাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, 1 সেকেন্ড মিস না করে। তো এখন যদি চ্যানেল ভিডিওর জন্য এখন লাইক জন্য করে দেন ভাই, ওই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেবো। তো চলো বেশি টাইম নষ্ট না করে ভিডিও দিকে যাওয়া যাক। কী 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 প্রেডিকশন আছে, কী কী ফ্যান্টাসি ক্রিকেট টিপস আছে, তো ভাই চল যাওয়া যাক। তবে প্রথমে যদি আমি প্রবেল প্লেইং এলেভেনের কথা যদি আসি সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের, তো প্রথমে আফগানিস্তান প্রবেল প্লেইং এলেভেন কে কে আছে তো ভাই দেখা যাক। তো ভাই দেখো, রহমুল্লাহ গুরবাজ ওপেনার ব্যাটসম্যান, উইকেট কিপার ব্যাটসম্যান, আর হাসান, রহমত শাহ, শাহিদি, আজমুল্লাহ ওমার জাই, শাহিদি ক্যাপ্টেন আফগানিস্তানের, আজমুল্লাহ ওমার জাই, মোহাম্মদ নাবি, গোলবাদিন ন্যাব, রাশিদ খান, ফজলক ফারুকি, ফরিদ আহমেদ মালিক, জাদরান মানে কি নবীন জাদরান। তো এটা হলো কি আফগানিস্তান প্রবেল প্লেইং। তো ভাই দেখো, রহমুল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটসম্যান। তো ভাই রহমুল্লাহ গুরবাজের কথা বলবো, যদি আফগানিস্তান যদি ফার্স্ট যদি ব্যাটিং করে তো ভাই মাস্ট রাখো রিস্ক, যদি বুকের মধ্যে দম যদি থাকে ভাই, রহমুল্লাহ গুরবাজে ভাইস ক্যাপ্টেন করলে কথা, ক্যাপ্টেন করার কথা বলবো না, ভাইস ক্যাপ্টেন করলে কথা, যদি রহমুল্লাহ গুরবাজ যদি ফার্স্ট যদি ব্যাটিং করে। এবং রাহিল শাহকে তোমরা ট্রাম্প প্লেয়ার রাখতে পারো, যা ফার্স্ট ইনিংস ব্যাটিং করো, যা সেকেন্ড ইনিংস ব্যাটিং করো। এবং এই সাইদিকে তোমরা আমি বলবো দুটো ইনিংসে তোমরা রাখো। আজমুল ওমার জাই তো মাস্ট টিমে রাখো আমি বলবো, কেননা ব্যাটিং বলিং দুটোতে পয়েন্ট দেবে। পুরো ওভার বলিং করবে কি করবে না সেটা বলতে পারছি না। তো ভাই দুটো, কেননা অলরাউন্ড ব্যাটিং বলিং দুটোতে পয়েন্ট। তো তোমরা ভাই কিছু যদি রিস্ক যদি নিতে চাও তোমরা ভাইস ক্যাপ্টেন করলে করতে পারো আজমুল ওমার জাইকে অলরাউন্ডারে। তারপরে যে মোহাম্মদ নাবি, তো আমার মনে হয় মোহাম্মদ নাবি ফর্মেই নেই, দেখতেছি না ব্যাটিং না বলিং। কোন দিন দেখতেছি 3-4 নিয়ে নিচ্ছে, আবার কোন দিন দেখছি ফ্লপ টানা লাগাতার 4-5 ম্যাচ ফ্লপ যাচ্ছে। তবে গুলবাদিন ন্যাব ট্রাম্প হতে পারে যদি ফার্স্ট ইনিংস যদি আফগানিস্তান যদি ব্যাটিং করে, হিটার ব্যাটসম্যান। তো আমার মনে হয় টি-20 হলে কিছু হয়তো ফার্স্ট ইনিংস যদি ব্যাটিং করতো তাহলে কিছু পয়েন্ট দিত। তো এ ওয়ানডে ম্যাচ আমার মনে হয় ফ্লপ যাবে গুলবাদিন ন্যাব। তো তারপর আছে রাশিদ খান। তো ভাই দুটো ইনিংসে তোমরা ট্রাই করো। তো সব থেকে মাস্ট হবে কিছু ক্যাপ্টেন ব্যাটসম্যান যদি করতে চাও তাহলে আফগানিস্তান সেকেন্ড যদি বলিং করে তো তোমরা ক্যাপ্টেন ব্যাটসম্যান করলে করতে পারো। কেন এমনিতেই সবার টিমের ক্যাপ্টেন ব্যাটসম্যান কিছু না কিছুই থাকবেই। তো সব থেকে ভালো হবে আফগানিস্তান যদি সেকেন্ড যদি বলিং করে তবে ক্যাপ্টেন ব্যাটসম্যান, তাহলে তবেই সেভ হবে। তারপরে যে ফজলক ফারুকি, আফগানিস্তান ফার্স্টে যদি বলিং করে তো আমার মধ্যে পাক্কা ফজলক ফারুকি উইকেট নেবে। তারপর ফরিদ আহমেদ মালিক এবং নবীন জাদরান। তো এবার যদি আমি সাউথ আফ্রিকার প্রবেল প্লেইং এর কথা বলি তাহলে দেখো, টিজে জর্জি, রিজা হেন্ড্রিক্স। তো ভাই আমাদের রিজা হেন্ড্রিক্স পারফরমেন্স তেমন ভালো নেই এখন, রিসেন্ট পারফরমেন্স তেমন ভালো না। তো ভাই আমার মনে টিজে জর্জি আমার মনে যা ফার্স্ট ইনিংস ব্যাটিং করে যা সেকেন্ড ইনিংস ব্যাটিং করে আমার মনে দুটো ইনিংসে স্মুথ স্কোর করবে। তারপর হচ্ছে টিম্বা বহুমা। ভাই তোমরা যে রাখতে পারো, আমি ড্রপ করছি টিম্বা বহুমা, যা ফার্স্ট ইনিংস ব্যাটিং করো যা সেকেন্ড ইনিংস ব্যাটিং করো, আমি দুটো ইনিংসকে আমি ড্রপ করছি। কেননা 10টা ম্যাচের মধ্যে এমন প্লেয়ার 10টা ম্যাচের মধ্যে 1-2 ম্যাচ খেলতে পারবে আর বাকি ম্যাচ ফ্লপ। তবে তোমরা যদি রাখতে পারো, আমি যা স্মল লিগও ড্রপ করবো, গ্র্যান্ড লিগও ড্রপ করবো টিম্বা বহুমাকে। তো ভাই টিম্বা বহুমা টিমের ক্যাপ্টেন সাউথ আফ্রিকা। অ্যাডান মার্কাম অলরাউন্ডার। তো ভাই দুটো ইনিংসে তোমরা ট্রাই করতে পারো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করলে করতে পারো। কেননা সাউথ আফ্রিকার আফগানিস্তানের ক্যাপ্টেন হাসান কে থাকবে দেখো, অ্যাডান মার্কাম থাকলে থাকতে পারে, রাশিদ খান থাকলে থাকতে পারে, আর কে মোহাম্মদ নাবি যদি কেউ করলে করতে পারে, ব্যাস। তারপর স্টিস্টান স্টাফ। তো তোমরা স্টিস্টান স্টাফকে দুটো ইনিংসে তোমরা ট্রাই করো। তারপর আছে কেভেরিয়ান, তারপরে ফেলুকাও। যদি ফার্স্ট যদি সাউথ আফ্রিকা যদি বলিং করে তো মাস্ট অপশান ফেলুকাও। তারপরে বি ফরচুন ফার্স্ট যদি বলিং করে। আর হ্যাঁ, সাউথ আফ্রিকা নারায়ণ বার্গাল, লুঙ্গিয়ান্ডের মধ্যে কোনো এক প্লেয়ার খেলবে সাউথ আফ্রিকার। তো যেই খেলুক সাউথ আফ্রিকা যদি ফার্স্ট ইনিংস বলিং করে দুজনের মধ্যে যে খেলবে তাকে রাখো। তারপর আছে ও বাটম্যান, নিয়ান পেটার। তো এটা কি প্রবেল প্লেইং 11। তো এবার যদি আমি পিচ রিপোর্টে যদি কথা আসি কোন স্টেডিয়ামে খেলা হচ্ছে, তো ভাই দেখো সারাজ ক্রিকেট স্টেডিয়াম, সারাজ ইউনাইটেড আরব এমিরেটস এটি খেলা হচ্ছে। তো ভাই এটি ব্যাটিং পিচ এবং বলিংয়ে যদি কথা হয় স্পিনারের উইকেট পাওয়ার বেশি চান্স আছে। তো ওয়েদার যদি আসি একদম সাননি, একদম রুদ্র ওয়েদার।
এবং লাস্ট 5 বছরের মধ্যে তার মধ্যে দেখো ম্যাচ প্লে হচ্ছে মাত্র 2টা, তার মধ্যে জিতেছে কে? সাউথ আফ্রিকায় 2টো জিতেছে এবং আফগানিস্তান 0। তো এভারেজ রান যদি দেখা যায় এই পিচের মধ্যে 248 রান এবং টোটাল উইকেট পেয়েছে 72টি উইকেট, তার মধ্যে দেখো 50-50, পেসার নিয়েছে 36টি, স্পিনার নিয়েছে 36, 50-50 উইকেট। তো এতে গেল আমার পিচ রিপোর্টের কথা। এবার যদি আমি প্লেয়ার রিসেন্ট রেকর্ডের যদি কথা বলি যে কে কেমন পারফরমেন্স আছে, তো সেদিকে যদি কথা বলতে ভাই দেখো আফগানিস্তান রহমানে গুরবাজ 1 রান 8 রান 48 121 51। তো ভাই রহমান গুরবাজ হিটার ব্যাটসম্যান। তো সব থেকে ভালো হয় আফগানিস্তান যদি ফার্স্ট যদি ব্যাটিং করে, আমার মনে হয় মাস্ট রান করবে রহমুল্লাহ গুরবাজ যদি ফার্স্ট যদি ব্যাটিং করে। রাহেল হাসান 34 0 0 13 13, তো এর পারফরমেন্স ঠিক ভালো না, তো তোমরা ড্রপ করতে পারো। রাহেল শাহ 7 63 65 2 4, ভাই দেখো 5টা ম্যাচের মধ্যে 2টো লাগাতার রান করেছে, তার 3টে কিন্তু ফ্লপ গিয়েছে, তো ড্রপ করতে পারো। এবং ট্রাম্প প্লেসে রাখতে পারো গ্র্যান্ড লিগস মল্লিক। শাহিদি 7 9 5 50 69, তেমন পারফরমেন্স ভালো না, 2টো ম্যাচে মাত্র লাগাতার কন্টিনিউ রান, আর আগের ম্যাচে কিন্তু ফ্লপ। তো তোমরা কেননা টিমের ক্যাপ্টেন আফগানিস্তানে, তো তোমরা ট্রাই করো, কেননা সবার এগেনস্টে কিন্তু সবাই থাকবে, তোমরা ড্রপ করতে বলবো না। আজমল ওমার যাই তো ভাই অলরাউন্ডার 149 3 54 19 4, মাস্ট রাখো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। যদি রিস্ক যদি নিতে চাও তাহলে তোমরা ভাইস ক্যাপ্টেন করতে পারো। তাহলে মোহাম্মদ নাবি 136 1 14 40 48, ট্রাই করো, না তো অলরাউন্ডার সবারই থাকবে, তোমরা ট্রাই করো 2টো ইনিংসে। গুলবাদিন ন্যাব 42 1 16 0 8, তোমরা যদি রাখো তোমরা যদি যদি এটি টি20 যদি ম্যাচ হতো তাহলে আমি গুলবাদিন ন্যাবকে, যদি আফগানিস্তান যদি ফার্স্ট যদি ব্যাটিং করতো তাহলে আমি রাখতাম, কিন্তু এই ওয়ান ডে ম্যাচ তো ভাই তোমাদের যদি নিতে চাও রিস্ক নিয়ে, তো তোমরা রাখতে পারো গুলবাদিন ন্যাবকে। তো এবার যদি বলিংয়ে যদি ফজল হক ফারুকি 0 উইকেট 1 উইকেট 0 উইকেট 4 উইকেট 1 উইকেট, তো সব থেকে ভালো হবে যদি ফজল হক ফারুকি যদি আফগানিস্তান যদি ফার্স্টে যদি বলিং করে তবেই তুমি ভালো, কেন 2টো ইনিংসে এখানে তোমরা রাখতে পারো। এবং সব থেকে ভালো হবে কি যদি আফগানিস্তান ফার্স্ট ইনিংস যদি বলিং করে তবে। ফরিদ আহমেদ মালিক 2 উইকেট 2 উইকেট 3 উইকেট 2 উইকেট 0 উইকেট, তো ভাই এখানে ট্রাম হতে পারে, যদি আফগানিস্তান যদি ফার্স্ট যদি বলিং করে তো মাস্ট উইকেট নেবে। রাশিদ খান 2টো ইনিংসে সেভ অপশান, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন সবারই থাকবে। তবে এর যদি রিসেন্ট 5 যদি পারফরমেন্স যদি বলি, তবে 0 উইকেট 1 উইকেট 0 উইকেট 2 উইকেট 2 উইকেট, তো সব থেকে ভালো হয় ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দিক থেকে রাশিদ খান যদি ফার্স্ট যদি বলিং করে আফগানিস্তান। আজমল ওমার যাই 0 উইকেট 3 উইকেট 0 উইকেট 2 উইকেট 0 উইকেট। মোহাম্মদ নাবি পুরো ওভার কনফার্ম নেই হয়তো, তো তার বলিংয়ে যদি রেকর্ড যদি দেখা যায় 1 উইকেট 0 উইকেট 1 উইকেট 0 উইকেট 5 উইকেট। গুলবাদিন ন্যাব পুরো ওভার বল করবে না পাক্কা, কিছু ওভার বল করবে, 1 উইকেট 0 উইকেট 0 উইকেট 0 উইকেট 1 উইকেট, তেমন পারফরমেন্স তো ভালো না, তো তোমরা ট্রাই করতে পারো গ্র্যান্ড লিগে। নবীন জাদরান 1 উইকেট 1 উইকেট 0 উইকেট 1 উইকেট 0 উইকেট, তো ভাই তোমরা ট্রাই করতে পারো। সাউথ আফ্রিকা যদি ব্যাটিং পারফরমেন্স যদি কথা বলতো ভাই দেখো টি-ডেড জর্জি 28 119 81 53 25, তো আমার মনে হয় এই 2টো ইনিংসে রান করবে, তো তোমরা ট্রাই করতে পারো টি-ডেড জর্জিকে, ট্রাম্পও হতে হবে, আমার মনে হয় রান করবে। রিজা হেন্ড্রিক্স 85 12 0 52 19, টিম্বা বহুমা 28 24 11 23 0, তোমরা ট্রাই করতে পারো। আমি স্মল লিগ গ্র্যান্ড লিগ দুটো দিয়ে আমি ড্রপ করছি, প্রথমেই বলেছি। অ্যাডান মার্কাম অলরাউন্ডার 25 10 12 2 36, তো অ্যাডান মার্কাম কথা বলো 2টো ইনিংসে তোমরা ট্রাই করো, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে পারো। ট্রিস্টান স্টাবস 58 24 159 0 7, 2টো ইনিংসে তোমরা ট্রাই করো, ব্যাটিং কিছু লেটে হলেও ভাই ব্যাটিং আসবে। ফেলুকাও 0 39 33 0 24, তো আমার মনে হয় ফেলুকা যদি সাউথ আফ্রিকা যদি ফার্স্ট যদি বলিং করে তো মাস্ট উইকেট নেবেই, তো কেন হ্যাঁ এ তো ওয়ান ডে ম্যাচ, ভাই 2টো ইনিংসে তোমরা ট্রাই করো। বলিংয়ে যদি কথা হয় ফেলুকাও দেখো 0 উইকেট 1 উইকেট 1 উইকেট 3 উইকেট 2 উইকেট, ফার্স্ট যদি বলিং করে মাস্ট উইকেট নেবে। ফরচুন ফার্স্ট যদি বলিং করে তো রিস্ক হতে পারে, তোমরা ট্রাই করতে পারো ফ্যান্টাসি ক্রিকেট টিমে বি ফরচুনকে। নয়ন বার্গার 0 উইকেট 1 উইকেট 0 উইকেট 3 উইকেট 2 উইকেট। লুঙ্গি এঙ্গেডি সাউথ আফ্রিকা ফার্স্ট বলিং করে মাস্ট ট্রাই করো, এবং 2টো ইনিংসে তোমরা ট্রাই করতে পারো, ক্যাপ্টেন ভার্সন করতে পারো ফার্স্ট যদি বলিং করে সাউথ আফ্রিকা টিম। অলি বাটম্যান 0 উইকেট 0 উইকেট 2 উইকেট 1 উইকেট 0 উইকেট, তো এই পারফরমেন্স ভালো না। নিয়ন প্যাটার 2 উইকেট 1 উইকেট 0 উইকেট 1 উইকেট 0 উইকেট।
তো এবার যদি আমি ফ্যান্টাসি ক্রিকেট টিপসে যদি কথা বলি, উইকেট কিপার, ব্যাটিং, অলরাউন্ডার এবং বোলিংয়ের দিক থেকে, তো উইকেট কিপারে দেখো ঠিক আছে রহমুল্লাহ গুরবাজ এবং ট্রিস্টান স্ট্রাফস দুজনেই কিন্তু সেভ অপশান দুটো ইনিংসে। তো ভাই ব্যাটিংয়ে যদি আসে রিচা হ্যান্ড্রিক্স আর এই সাহিদি দুজনেই কিন্তু সেভ অপশান, যাই ফার্স্ট ইনিংস ব্যাটিং করুক, যা সেকেন্ড ইনিংস ব্যাটিং করুক। এবং টিজে জর্জি রিস্ক হতে পারে দুটো ইনিংসেই, তোমরা ট্রাই করতে পারো, আমার মনে হয় দুটো ইনিংস পাক্কা রান করবে। এবং রাশিদ খান রাহিল শাহ ট্রাম হতে পারে যদি আফগানিস্তান যদি ফার্স্ট যদি ব্যাটিং করে। অলরাউন্ডারের দিকে যদি আসি তো ভাই দেখো অ্যাডন মার্কার, মোহাম্মদ নাবি আর আজমুল ওমার জাই তিনজনের সেভ অপশান দুটো ইনিংস, যা ফার্স্ট ইনিংস হোক সেকেন্ড ইনিংস হোক। আর গুলবদিন নায়েব ট্রাম হতে পারে যদি আফগানিস্তান যদি ফার্স্ট ইনিংস যদি ব্যাটিং করে। আর এই ফেলুকাও ট্রাম হতে পারে যদি সাউথ আফ্রিকা যদি ফার্স্ট যদি বোলিং করে, এখানে হয় বোলিং ফার্স্ট, যদি ফার্স্ট যদি বোলিং করে। এবার বোলিং সেশন যদি এসে ভাই রাশিদ খান আর লুঙ্গেঙ্গেডি দুজনেই সেভ অপশান, যা ফার্স্ট ইনিংস হোক যা সেকেন্ড ইনিংস হোক, কারণ ক্যাপ্টেন ফার্স্ট কোন রাশিদ খান থাকবে, ড্রপ একদম করবে না। ফজলক ফারিক আর বি ফরচুন সেভ অপশান যদি দুটো টিমের মধ্যে ফজলক ফারিক আর বি ফরচুন যদি ফার্স্ট যদি বোলিং করে যে টিম। আর ফরিদ আহমেদ মালিক সব থেকে ট্রাম্প প্লেয়ার, রিস্ক প্লেয়ার হতে পারে যদি আফগানিস্তান যদি ফার্স্ট যদি বোলিং করে। তো এই তো গেল আমার ফ্যান্টাসি ক্রিকেট টিপস। তো এবার যদি ম্যাচ প্রেডিকশন যদি কথায় আসি যে কোন বড় প্লেয়ার ফ্লপ যেতে পারে, ট্রাম্প প্লেয়ার কিছু উইকেট দিলে দিতে পারে, তো সেগুলো প্রথম যদি আমি বলি হবে দেখো রহমুল্লাহ গুরবাজ অ্যান্ড ট্রিস্টান স্ট্রাফস দুজনে কিন্তু ব্যাটে রান দেবে যদি যে টিম ফার্স্ট ইনিংস যদি ব্যাটিং করে। তবে রহমুল্লাহ গুরবাজ ফ্লপ যাবে সেকেন্ড ইনিংসে পাক্কা, 20-25 রানের মধ্যে আউট হবে সেকেন্ড ইনিংসে। ফার্স্ট ইনিংস যদি করলে তোমরা ট্রাম্প রিস্ক হিসেবে ভাইস করলে করতে পারো। এই সাইডে টিজে জর্জি দুজনে রান করবে, যা ফার্স্ট ইনিংস ব্যাটিং করো যা সেকেন্ড ইনিংস ব্যাটিং করো। রাশিদ খান উইকেট নেবে দুটো ইনিংসেই, কার সঙ্গে ফজলক ফারুকি এবং আজমল ওমার জাই এর সঙ্গে। রাশিদ খান সব থেকে বেস্ট ক্যাপ্টেন ফার্স্ট হবে সেকেন্ড ইনিংসে। তো এবার যদি ফ্যান্টাসি টিম আছে ভাই একটা আমার এখানে স্ক্রিনে ফ্যান্টাসি টিম একটা দেখতে পাচ্ছি। তো ভাই দেখো উইকেট কিপার দেখো রহমুল্লাহ গুরবাজ, ট্রিস্টান স্ট্রাফস দুজনকে রেখেছি সেভ হিসেবে। আর ব্যাটিংয়ে দেখো রিচা হ্যান্ড্রিক্স এই সাইদিকে নিয়েছি। আর অলরাউন্ডে দেখো মোহাম্মদ নাবি, অ্যাডন মার্কাম, ফেলুকাও, আজমুল ওমার জাই। তো তার মধ্যে আমি অ্যাডন মার্কামকে ক্যাপ্টেন করছি, ভাইস ক্যাপ্টেন রাশিদ খান করেছি বোলিংয়ে কে রেখেছি রাশিদ খান, লুঙ্গেঙ্গি, ফজলক ফারুকি। তো এটি আমার টিম, তো এটি আমার ফাইনাল টিম, এটি আমার ইনিশিয়াল টিম। ফাইনাল টিম তোমরা আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ওখান থেকে তোমরা ফাইনাল টিম পেয়ে যাবে। তো কিছু যদি প্লেয়ার সম্বন্ধে আরও যদি কিছু জানা থাকে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিও যদি ভালো লাগে তবে ভিডিওটা লাইক করো এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ওকে, অল দ্য বেস্ট, জয় হিন্দ, বন্দে মাতরম।